ওয়েলকাম টু সলিউশন প্লাস। আজকে অ্যাডমিশন সহ সকল জব এক্সামের জন্য ইম্পর্টেন্ট বেসিক ইংলিশ গ্রামার এমসিকিউ সহজভাবে ব্যাখ্যা করব। সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা জব এক্সাম ব্যাচের জন্য কিছু এমসিকিউ সলভ করব। সো এইখানে আমরা আজকে যে এমসিকিউগুলো সলভ করব এগুলো যেকোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ অ্যাডমিশন টেস্টের জন্য খুব উপকারী। সো এখানে আমরা জেরান্ট, প্রেজেন্ট পার্টিসিপল এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সহ রাইট ফর্ম অফ ভার্বের বিভিন্ন রুলস ব্যবহার করেছি। তো আমরা প্রথমে এমসিকিউগুলোতে সরাসরি যাই এবং প্রতিটা অপশন আমরা ভেঙে ভেঙে দেখাবো। তো দেখেন, শি ইউজুয়ালি ড্যাশ টু দ্য অফিস বাই বাস। মানে সে সাধারণত হচ্ছে অফিসে কিভাবে যায়? এই যে বাসে করে যায়। সে অফিসে বাসে করে যায়। তার মানে সে রেগুলারই অফিসে যায় এবং অফিস যেহেতু রেগুলার করতে হয়। তো যেকোনো কাজ, যে কাজগুলো আমরা রেগুলার করি বা হচ্ছে নিত্যনৈমিত্তিক কাজ বা অভ্যাসগত কর্ম বা চিরন্তন কোনো সত্য বুঝালে সেখানে সবসময় ভার্বের ভি অন হয়। তো ভার্বের বেস ফর্ম হয়। সো আমাদের কিন্তু ভার্বের বেস ফর্ম। এখানে হবে শি ইউজুয়ালি গো টু দ্য অফিস বাই বাস। কিন্তু বিষয়টা হলো, আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখতে হবে। মানে সাবজেক্টের সাথে ভার্বটা এগ্রি করছে কিনা। যেমন দেখেন, সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, মানে একজন। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেই ভার্বটার সাথে এস বা ইয়েস হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে গোস। কারণ গোর সাথে এস বা ইয়েস হবে। যখন ভার্বের সাথে আমরা এস বা ইয়েস দিব তখন সেই ভার্বকে বলা হবে সিঙ্গুলার ভার্ব। ওকে। এরপরে দেখেন, গোয়িং কেন হবে না? আচ্ছা, আইএনজির আগে সবসময় এম ইজ আর অথবা অজয়ার থাকবে। মানে আইএনজির আগে বি ভার্ব হতে হবে। এম ইজ আর অথবা অজয়ার থাকবে, তাহলে আইএনজি হয়। সো এখানে যেহেতু আমাদের এম ইজ আর অজয়ার নাই, সো এই জন্য গোয়িং হবে না। তো একই রকম এই গনের আগে হচ্ছে আমাদের হ্যাভ এস অথবা হ্যাড থাকা উচিত, কিংবা বি ভার্ব থাকা উচিত। এছাড়া কখনো গন হবে না। সো এই জন্য আমাদের এই গোয়িং এবং গনটা হলো না। ২ নম্বরটা আমরা দেখি, ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ রেসপন্সিবল ফর দ্য টাস্ক। দেখেন, ইচ মানে হচ্ছে আলাদা করে বোঝায়, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে বোঝায়। ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ রেসপন্সিবল ফর দ্য টাস্ক মানে হচ্ছে কোনো একটা কাজের জন্য, কোনো একটা টাস্কের জন্য প্রত্যেকটা স্টুডেন্টই দায়ী। সো প্রত্যেকটা স্টুডেন্টই দায়ী। এখন বিষয়টা হলো, এখানে তো অনেকগুলো স্টুডেন্ট আছে। যখন আপনি কোনো সেন্টেন্সের মধ্যে ইচ থাকবে, ইচ বা এভরি বা এভরিথিং থাকবে, তখন সেই সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরা হয়। আমাদের এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? তার কারণটা হলো, ইচ দ্বারা বোঝায় যে প্রতি একজন করে, সবাইকে একসাথে না বলে ইনি একজন, প্রত্যেকটা একজন করে ধরবো আমরা। এই জন্যই সাবজেক্ট সিঙ্গুলার। দেখেন, যদি হচ্ছে এই টাস্কটা কমপ্লিট না করতে পারে বা টাস্কে যদি কোনো সমস্যা হয়, তাহলে এরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে দায়ী থাকবে। আর যখন আমরা এদেরকে আলাদাভাবে দায়ী করব তখন এরা প্রতি একজন করে হয়ে যাচ্ছে। যেহেতু একজন হচ্ছে, এই জন্য সাবজেক্টটা সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? ভার্ব অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। আর হচ্ছে প্লুরাল, এই জন্য হবে না। ওয়ারও হচ্ছে প্লুরাল, এই জন্য হবে না। হ্যাভ হচ্ছে প্লুরাল, তাই হ্যাভ হচ্ছে না। ইজ হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি, ইজ। ওকে, আমরা আরেকটা এমসিকিউ দেখি। সেটা হচ্ছে, শি এনজয়েস দ্য ড্যাশ নভেলস ইন হার ফ্রি টাইম। মানে হচ্ছে সে তার অবসর সময়ে আহ, নোবেল পড়া হচ্ছে উপভোগ করে বা নোবেল পড়া পছন্দ করে। এখন বিষয়টা হলো যে আমাদের কিছু ওয়ার্ড মুখস্থ রাখতে হয়। আমরা এর আগের কিছু ভিডিওতে দিয়েছিলাম যে কিছু ওয়ার্ড আছে বা যেগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। যেমন যদি আপনি কোনো সেন্টেন্সের মধ্যে এনজয় দেখেন, এরপরে যদি কোনো ভার্ব আসে, কোনো ভার্ব বসাতে হয়, তাহলে সেই ভার্বের সাথে সবসময় কী হবে? আইএনজি হবে। সো আমাদের আইএনজি ফর্ম যুক্ত ভার্ব কোনটা? একটাই অপশনে আছে, বাকি কোথাও কিন্তু আইএনজি ফর্ম নাই। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে রিডিং। এখন বিষয়টা হলো, যেটাকে আসলে কি বলা হয়, এই এনজয় ওয়ার্ডটার পরে যেই ভার্বটা আসে সেই ভার্বের জেরান্ট ফর্ম হয়। সেই ভার্বের কি ফর্ম হয়? জেরান্ট। আর জেরান্ট বলতে বোঝায় ভার্ব প্লাস আইএনজি। জেরান্ট বলতে বোঝায় ভার্ব প্লাস আইএনজি। সো আমাদের ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে? রিড হচ্ছে ভার্ব আর ভার্বের সাথে কি আছে? আইএনজি। তার মানে এটা হচ্ছে একটা জেরান্ট ফর্ম। তাহলে সেন্টেন্সের মধ্যে এনজয় দেখলে আমরা কি ব্যবহার করব? জেরান্ট ফর্ম ব্যবহার করব। এরপরে দেখেন, দ্য বয় ইজ হ্যাশ মাই দ্য বয় ইজ দ্য হ্যাশ বয় ইজ মাই কাজিন। মানে হচ্ছে এই ছেলেটা হচ্ছে আমার কাজিন। এখন বিষয়টা হচ্ছে, এই ছেলের কোন একটা কিছু এখানে বসবে। এখন ছেলেটা হচ্ছে কান্না করতেছে। দেখেন, ছেলেটা হচ্ছে কান্না করছে। তো তার মানে এখানে আমরা দেখে নিচ্ছি যে ক্রাইং, বা সবগুলো ক্রাই মানে হচ্ছে কান্না। So আমরা আসলে কি ক্রাই দিব নাকি ক্রাইং দিব, নাকি ক্রাইজ দিব নাকি ক্রাইড দিব? এখন বিষয়টা হলো যে বয় হচ্ছে নাউন।
এখন নাউনের পূর্বে কখনোই ভার্বের বেস ফর্ম বসে না, ভি1 বসে না, তার মানে এটা কাটা। নাউনের পূর্বে কখনোই সিঙ্গুলার ভার্ব বসে না, তার মানে এটাও কাটা। কারণ নাউনের পূর্বে দুটো ফর্ম বসতে পারে, একটা হচ্ছে আইএনজি ফর্ম আর একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন বিষয়টা হলো এই নাউনটার আগে আমরা যদি আইএনজি ফর্ম দেই তাহলে আহ, সেটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, এবং নাউনের পূর্বে যদি আমরা ভার্বের শেষ ফর্ম দেই মানে পাস্ট পার্টিসিপল ফর্ম দেই এটাকে বলে পাস্ট পার্টিসিপল। তো এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল আর এটা হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল। এখন আমরা কোন ফর্মটা দিব? বিষয়টা হলো যদি এই ছেলেটা যে কাজটা করতেছে সেটা যদি একটা চলমান কোনো কাজ হয়, মানে অনগোয়িং অ্যাকশন হয়, মানে কোনো একটা অ্যাকশন হচ্ছে, কোনো একটা কাজ চলতেছে, তাহলে আমরা সবসময় আইএনজি ফর্মটা দিব। কারণ ছেলেটা কান্না করতেছে, এই কান্না বিষয়টা চলমান, মানে ক্রাই বিষয়টা চলমান, এই জন্য আমরা ক্রাইং দিব, দ্য ক্রাইং বয় ইজ মাই কাজিন। আর যদি এই ছেলেটা কোনো একটা অবস্থায় আছে বা কোনো স্থিতি অবস্থা বোঝাতো তাহলে আমরা ক্রাইড দিতাম। ওকে, এরপরে দেখেন when I reached the station the train had left had left sorry. সো এই যে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে গ, when I reached the station the train had left। এখন এটা আসলে কেন হবে সেটার কারণটা হলো দেখেন হোয়েন যুক্ত কোনো সেন্টেন্সে মানে হোয়েন যেখানে থাকবে সেখানে যদি দুটো ক্লজ থাকে, দেখেন হোয়েন যুক্ত একটা ক্লজ এবং হোয়েনের পরে আরেকটা ক্লজ আছে না আরেকটা অংশ আছে, এরকম দুটো পার্ট যখন থাকবে তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে যেই পার্টে ভার্বের ভি টু হবে মানে পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি টু, অপর পার্টে সবসময় পাস্ট পারফেক্ট হয়, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি থ্রি হয়। বিষয়টা হচ্ছে এরকম, যুক্ত যখন কোনো একটা সেন্টেন্সের একটা অংশ পাস্ট হয় তখন বুঝে নেওয়া লাগবে যে অপর অংশটা পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা কেন পাস্ট পারফেক্ট হয়? হোয়েন দ্বারা দুটো কাজ বোঝায়, দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি থ্রি, আর যেই কাজটা পরে ঘটে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয় মানে শুধু জাস্ট ভি টু হয়। বিষয়টা হচ্ছে এরকম, আমি যখন স্টেশনে পৌঁছাই তখন অলরেডি ট্রেনটা চলে গেছে, মানে ট্রেনটা হচ্ছে ছেড়ে দিয়েছিল মানে চলে গিয়েছিল, তার মানে আমি স্টেশনে পরে পৌঁছাইছিলাম মানে আমার কাজটা পরে হয়েছিল আর ট্রেন যাওয়ার কাজটা আগে হয়েছিল। যেই কাজটা আগে হয় সেখানে হ্যাড প্লাস ভি থ্রি হয়, যেই কাজটা আগে হয় সেখানে হ্যাড প্লাস ভি থ্রি হয়। যেহেতু আমি ট্রেন ধরতে পারিনি, ট্রেন চলে গেছে, তো ট্রেনের যাওয়ার কাজটা আগে হয়েছে, ট্রেন ছেড়ে দেওয়ার কাজটা আগে হয়েছে, এই জন্য যেই কাজটা আগে হয় সেখানে হ্যাড প্লাস ভি থ্রি হয়, আর যেই কাজটা পরে হয় সেখানে সাবজেক্টের পরে ভার্বের ভি টু হয়। ওকে, আমরা পরবর্তী এমসিকিউগুলো দেখি। যেমন ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। এখানে আমরা জানি যে হচ্ছে সাবজেক্ট ফিল্ম দেখে পের আগে যা বসে সেটাকে সাবজেক্ট বলে, আর সাবজেক্টের সাথে যদি এস বা ইএস থাকে তখন আমরা সেই সাবজেক্টটাকে প্লুরাল ধরি। কিন্তু বিষয়ের নাম সবসময় কোন একটা বিষয়ের নাম সাবজেক্ট, বিষয়ের নাম সবসময় সিঙ্গুলার, মানে হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটা একটা ইউনিক শব্দ যেটা হচ্ছে গণিত বলতে আমরা বুঝি। এখন বিষয়টা হলো যে কোনো একটা সাবজেক্টের নাম যদি সেন্টেন্সে সাবজেক্টে থাকে তাহলে সেটাকে সিঙ্গুলার সাবজেক্ট বলা হয়। ওকে, তাহলে আমাদের যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমাদের কি হবে? আর হচ্ছে আমাদের প্লুরাল, ওয়ার হচ্ছে আমাদের প্লুরাল, হ্যাভ হচ্ছে আমাদের প্লুরাল, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার হবে হচ্ছে ইজ। তো ম্যাথমেটিক ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, এরপর দেখেন হি ইজ অ্যাফ্রেড অফ ড্যাশ মিস্টেকস। দেখেন অ্যাফ্রেড অফ, মূলত রুলসটা হচ্ছে এরকম, যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে সেটা সবচেয়ে ভালো হয় যে কিছু কমন ওয়ার্ড বা ফ্রেজ থাকে যেগুলোর পরে সবসময় এর সাথে আইএনজি হয়। অ্যাফ্রেড অফ এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, অ্যাফ্রেড অফ এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। এছাড়া আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, প্রিপজিশনের পরে টু ব্যতীত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তো অফ যেহেতু একটা প্রিপজিশন, সো আমরা যেহেতু এটা টু ব্যতীত মানে টু না, টু ব্যতীত যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। সো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে মেকিং। আর এই প্রিপজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি হয় সেই আইএনজি ফর্মকে বলা হয় জেরান্ড। এই আইএনজি ফর্মকে বলা হয় হচ্ছে জেরান্ড। হি ইজ অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। এরপর দেখেন দ্য গ্লাস ওয়াজ ড্যাশ বাই দ্য সার্ভেন্ট। খেয়াল করেন এই যে একটা গ্লাস দেখতে পাচ্ছেন, এখন এই গ্লাসটা কিন্তু ভেঙে গেছে, ব্রেক মানে হচ্ছে ভাঙা,
তো ভাঙছে হচ্ছে সার্ভেন্ট। এই সার্ভেন্টটা হচ্ছে গ্লাসটা ভেঙে ফেলছে। বিষয়টা হচ্ছে আমাদের সাবজেক্ট কি? গ্লাস। তো গ্লাস ওয়াজ এখন কি বসবে? বিষয়টা হচ্ছে এরকম, গ্লাস কিন্তু একা একা ভাঙে না। তো গ্লাসটাকে যে ভেঙেছে সেই হচ্ছে কর্তা। এই কর্তা যদি সেন্টেন্সের শেষে থাকে, দেখেন সার্ভেন্ট শেষে আছে, শেষে থাকে, তাহলে সেটাকে বলা হয় প্যাসিভ, সেটাকে বলা হয় হচ্ছে প্যাসিভ। আর যদি সার্ভেন্টটা সাবজেক্টের জায়গায় থাকতো তাহলে সেটাকে বলা হতো অ্যাক্টিভ। ওকে, যদি সেন্টেন্সটাতে দেখেন যে যেই কাজটা করেছে সেই ব্যক্তি শেষে আছে বা ব্যক্তিটা সেন্টেন্সের মধ্যে নাই, সেন্টেন্সের মধ্যে যদি না থাকে বা শেষে থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে মনে করতে হবে প্যাসিভ। আর প্যাসিভের সাধারণত ভার্বের শেষ ফর্ম বসে। প্যাসিভের সাধারণত অজ, অ্যামিজার, অজরে পরে বিভার্ব দেখলে সেই বিভার্বের পরে ভার্বের শেষ ফর্ম হয়। আমাদের ভার্বের শেষ ফর্মটা কোনটা? ব্রেকের ভার্বের শেষ ফর্ম হচ্ছে ব্রোকেন। কারণ ব্রেক, ব্রোক, ব্রোকেন। আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে গ। এরপরে দেখেন আরো ৩টা এমসিকিউ সাজাইছি এখানে। হি ড্যাশ ইন দিস কোম্পানি সিন্স 2020। এখন বিষয়টা হলো এই সিন্সের পরে যদি আপনি এমন কিছু টাইম দেখেন যেটা একদম ফিক্স এক্স্যাক্ট টাইম, যেমন হচ্ছে সিন্স স্যাটারডে, মানে কোন একটা এক্স্যাক্ট দিনের নাম বলা আছে, কোন একটা সালের নাম দেওয়া আছে, মানে কোন একটা মাসের নাম দেওয়া আছে যেমন জানুয়ারি। এরকম সিন্সের পরে যখন আমরা এক্স্যাক্ট টাইম দেখি সেই টাইমটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। সেই টাইমটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। সো যদি আমরা পয়েন্ট অফ টাইম দেখি সিন্সের পরে, তাহলে সিন্সের পূর্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাভেস হচ্ছে আমার কি? প্রেজেন্ট। বিন হচ্ছে ভার্বের কি ফর্ম? শেষ ফর্ম, মানে পারফেক্ট। এবং আইএনজি কে কি বলা হয়? কন্টিনিউয়াস ফর্ম। তো আমাদের হচ্ছে সিন্সের পরে যদি আমরা পয়েন্ট অফ টাইম দেখি তাহলে তার পূর্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাকি কোনো অপশনেই এই টেন্সটা নাই। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের সাথে এস বাই এস থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ ওয়ার্কিং। এমিজার হচ্ছে প্রেজেন্ট, আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন নিদার দ্য ম্যানেজার নট দ্য এমপ্লয়িজ হ্যাশ প্রেজেন্ট। এখন বিষয়টা হলো নিদার দ্য ম্যানেজার নট দ্য এমপ্লয়িজ মানে হচ্ছে ম্যানেজারও ছিল না, এমপ্লয়িজ মানে তার কর্মচারীরা কেউই ছিল না, উপস্থিত ছিল না। এখন বিষয়টা হলো রুলসটা এরকম, আর নিদার ডট ডট নর যদি কোনো সেন্টেন্সে দেখেন তাহলে নরের পরে যে আছে সে হচ্ছে আপনার কাছে মেইন সাবজেক্ট। মানে ম্যানেজারটা মেইন সাবজেক্ট না, মেইন সাবজেক্ট হচ্ছে দ্য এমপ্লয়িজ। তো দেখেন তো এখানে এমপ্লয়ি মানে একজন কর্মচারী, এমপ্লয়িজ মানে হচ্ছে অনেকগুলো কর্মচারী। তার মানে এই নরের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। সো আমাদের দেখতে পাচ্ছি এমপ্লয়িজ মানে এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের ভার্ব নিতে হবে কি? প্লুরাল। তো আমরা কোনটা নিব? ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ইজও হচ্ছে সিঙ্গুলার, হ্যাজও হচ্ছে সিঙ্গুলার, আমাদের ওয়ার হচ্ছে প্লুরাল। তো আমাদের যেহেতু এমপ্লয়িজ প্লুরাল, ওয়ারও প্লুরাল, সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ওয়ার। এরপরে দেখেন সেন্টেন্সের শুরুতে যদি আপনি দেখেন যে সেন্টেন্সের শুরুতেই ফিল ইন দ্য গ্যাপ আছে এবং তারপরেই ভার্ব আছে বা কিছু পরে ভার্ব আছে, যেমন ড্যাশ টু মাচ সুগার ইজ হার্মফুল টু হেলথ। ওকে, আপনি যদি দেখেন সেন্টেন্সের শুরুতেই ফিল ইন দ্য গ্যাপ আছে, তার কিছু পরে ভার্ব আছে, তাহলে ওই ফিল ইন দ্য গ্যাপের সাধারণত জেরান্ড বসে। আর জেরান্ড বলতে বোঝায় ভার্বের সাথে আইএনজি, জেরান্ড বলতে বোঝায় ভার্বের সাথে আইএনজি। তো আমাদের এখানে ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? এখানে নেই। টু ইট এখানেও নেই। দেখেন ইটেন এখানেও নেই, তাহলে ইটিং এখানে আছে। যেমন ইটিং টু মাচ সুগার এটা হচ্ছে আমার জেরান্ড ফর্ম। ইটিং টু মাচ সুগার ইজ হার্মফুল টু হেলথ মানে বেশি চিনি খাওয়া হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমরা এরপরে দেখি আর কিছু এমসিকিউ আছে, আমরা সেগুলো দেখি। দ্য ড্যাশ ট্রেন রিচড লেট। এখন বিষয়টা হচ্ছে ট্রেনটা দেরিতে পৌঁছাইছে। এই যে পৌঁছানো, দেখেন দেরিতে হচ্ছে পৌঁছাইছে, ট্রেনটা দেরিতে পৌঁছাইছিল, এটা হচ্ছে ভার্বের ভি টু। তার মানে দ্য ট্রেন এটা হচ্ছে সাবজেক্ট। তো সাধারণত এরকমটা হয় যে আর্টিকেল এবং আর্টিকেলের পরে যদি নাউন থাকে যেমন ট্রেন, মাঝে যদি কোনো ওয়ার্ড আসে সেই ওয়ার্ড সাধারণত অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভ বলতে বোঝায় ভার্বের শেষ ফর্ম, মানে ভার্বের ভি থ্রি ফর্মকে অ্যাডজেক্টিভ বলে। ভার্বের ভি থ্রি ফর্মকে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ বলা হয়। তো
আমরা এইখানে এই ডিলেইড অ্যাডজেক্টিভটি বসাইতে পারি। তাহলে নাউন এবং হচ্ছে আর্টিকেল এবং হচ্ছে নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে, আর পাস্ট পার্টিসিপল ভার্বের শেষ ফর্মটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো ডিলেইড দ্বারা হচ্ছে, ডিলেইড হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, সো আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাতে পারি। মানে ট্রেনটার অবস্থা বোঝাচ্ছে। এই ট্রেনটার কোন অবস্থা, মানে বিলম্বিত ট্রেন, ট্রেনের অবস্থা বোঝাচ্ছে। যদি কোনো ওয়ার্ড দ্বারা কোনো নাউনের অবস্থা বোঝায় তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো সেই ক্ষেত্রেও আমাদের ডিলেইড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এরপর দেখেন হি হ্যাজ টিভি হোয়েন আই কল্ড হিম। ওকে, হোয়েন যখন দেখবেন, আমরা এর আগে হোয়েন পড়েছিলাম। সো হোয়েনের সাধারণত দুটো কাজ যদি একসাথে চলে, মানে হোয়েন যুক্ত সেন্টেন্সে দুটো কাজ যদি একসাথেই চলে, তাহলে আমাদের একটা হবে পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি2, আরেক জায়গায় হবে পাস্ট কন্টিনিউয়াস মানে অজয়ের পরে ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস বলতে বোঝায় অজয়ের পরে ভার্বের সাথে আইএনজি। মানে হচ্ছে যখন আমি তাকে কল দিচ্ছিলাম সে টিভি দেখছিল, এমনটা হয় যখন আমরা কোনো বন্ধু বান্ধবকে কল দিচ্ছি, কি করতেছিস, তখন সে বলে টিভি দেখতেছি। এবং যখন আমি তাকে কল দিয়েছিলাম তখন সে টিভি দেখছিল। না, আমার কল দেওয়া এবং তার টিভি দেখা দুটো কাজ একসাথে চলছিল। আর যখন দুটো কাজ একসাথে চলে তখন একটা যদি ভি2 হয় তাহলে অপর পাশটা হবে অজয়ের পরে ভার্বের সাথে আইএনজি মানে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তো এরপরে দেখি আমরা দ্য পুলিশ ইনভেস্টিগেটিং দ্য কেস, মানে হচ্ছে পুলিশ একটা কেস নিয়ে হচ্ছে মামলা নিয়ে তদন্ত করছে। সাধারণত পুলিশকে প্লুরাল কাউন্টেবল নাউন বলা হয়, প্লুরাল ধরা হয় পুলিশটাকে, পুলিশকে প্লুরাল কাউন্টেবল নাউন ধরা হয়। আর যদি ইংরেজি গ্রামারে প্লুরাল নাউনের পরে মানে প্লুরাল কালেকটিভ নাউনের পরে সাধারণত প্লুরাল ভার্ব বসে। তাহলে আমরা যেহেতু পুলিশটা হচ্ছে প্লুরাল তাহলে ইউজ করবো এখানে এই ইজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজও হচ্ছে সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার, এর জন্য আমরা ব্যবহার করব আর। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস। তো আমরা আরেকটা এমসিকিউ আছে সেটা দেখে নিই। শি অ্যাপোলোজাইজড ফর হ্যাশ লেট। এই দেখেন ফর এটা কিন্তু প্রিপজিশন, আর টু ব্যতীত যে কোনো প্রিপজিশনের পরে আমরা আজকেই শিখেছি ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। সো আমাদের কোন ভার্বের সাথে আইএনজি আছে, দেখেন এই যে অ্যারাইভিং, এখানে ভার্বের সাথে আইএনজি আছে। শি অ্যাপোলোজাইজড ফর অ্যারাইভিং লেট। আর তাছাড়া অ্যাপোলোজাইজ ফরের পরে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটার পরে মানে অ্যাপোলোজাইজ ফরের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। তো এটাও হচ্ছে আমরা জেনে রাখলাম। তো আমরা একটা কুইজ রেখেছি, আপনারা সবাই কুইজের উত্তরটা কমেন্ট করবেন। সেটা হলো আই হ্যাজ নেভার সাচ এ বিউটিফুল প্লেস। এখানে হ্যাজ সিন, দুটো ফিল্ম গ্যাপ আছে, তো আমরা দুটো অ্যান্সার রেখেছি, হ্যাজ সিন হবে নাকি হ্যাভ সিন হবে। তো সবাই কুইজের উত্তরটা দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত।